জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থাকে ছাত্রীরা, অথচ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনের চিত্র ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী হলেও জাকসুতে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহ নেই ছাত্রীদের। কেন্দ্রীয় সংসদে নির্ধারিত ৬ পদের বাইরে প্রার্থীর সংখ্যা হাতে গোনা, আর ১০টি হলের মধ্যে 5টি হলে সবগুলো পদে প্রার্থী পাওয়া যায়নি। 10টি ছাত্রী হলে 150 পদের বিপরীতে জমা পড়েছে মাত্র 128টি মনোনয়নপত্র। বিশ্ববিদ্যালয়ের হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী 15টি পদে নির্বাচন হওয়ার কথা। হলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নওয়াব ফয়জুন্নেসা হলে 6 জন, 13 নম্বর ছাত্রী হলে 6 জন, সুফিয়া কামাল হলে 10 জন, বেগম খালেদা জিয়া হলে 11 জন ও প্রীতিলতা হলে 13 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ফজিলাতুন্নেসা হলে 15 জন, জাহানারা ইমাম হলে 16 জন এবং 15 নম্বর ছাত্রী হলে বীর প্রতীক তারামন বিবি হল ও রোকেয়া হলে 17 জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব হলের বেশিরভাগ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর এজন্য পরিবারের অনীহা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ভয়, অশ্লীল মন্তব্য ও ট্যাগিং এবং প্রতিকূল পরিবেশকে দায়ী করছেন ছাত্রীরা। যেই নারীরা জীবন দিতে প্রস্তুত ছিল সেই নারীরা এখন নির্বাচনে অংশগ্রহণ করতে অনাগ্রহ দেখাচ্ছেন। কেন সামাজিক কর্মকাণ্ডের সামনে এগিয়ে আসছেন না? তার কারণ আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখেছি গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে নারী নেতৃত্বরা রয়েছেন, যারা নারীর আন্দোলনকারীরা রয়েছেন, তাদেরকে নানা রকমভাবে ফেসবুকে এবং প্রকাশ্যে মব ক্রিয়েট করে হেনস্থা করা হয়েছে। নারীদেরকে পোশাক নিয়ে কথা বলা হয়েছে, নারীদের স্বাধীনতাকে নিয়ে কথা বলা হয়েছে। সেই নারীরা বুঝতে পেরেছে যে যারা জীবন দিতে প্রস্তুত ছিল তাদের সম্মান এই রাষ্ট্র করেনি, তাদের সম্মান এই বিশ্ববিদ্যালয়গুলো করেনি। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার থেকে ব্যতিক্রম কিছু নয়। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে রাজনীতি নিয়ে সেন্সিটিভিটিটা একটু বেশি। আমাদের গত বছর 5 আগস্টের পর থেকে যে রাজনীতির নিয়ে যে বিমুখতা, এটা মেয়েদের মধ্যে বেশি। আমি শিবির সমর্থিত প্যানেলে দাঁড়ানোর পরে আমাকে নিয়ে অনলাইনে বিভিন্ন পেজ, বিভিন্ন ব্যক্তি, এমনকি আমার অপোনেন্টে যিনি দাঁড়াবেন বা অপোনেন্ট প্যানেলে যিনি নেতৃত্ব দিবেন, সেও আমাকে নিয়ে নোংরামো করেছে। যদিও নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সম্পৃক্ত হতে হবে বলে মনে করছেন জাবির আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের কেউ কেউ। জাকসু নির্বাচনে জয়ী হয়ে আসলে প্রথমে যে জিনিসটা করা উচিত পরবর্তী জাকসুতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে নারীরা রাজনীতিতে একটা নিরাপদ এবং নারী বান্ধব পরিবেশ পাবে এটা নিশ্চিত করা। নারী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যে ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো যেন করা না হয়, এই ধরনের বিধিনিষেধ সংযুক্ত করা এবং জাকসু নির্বাচনের পরে ক্যাম্পাসের সার্বিক বিষয়গুলোতে নারীদেরকে আলাদাভাবে এঙ্গেজ করা, নারীদের জন্য, নারীদের অধিকার আদায়ের জন্য আলাদাভাবে কাজকর্ম করা, এই জিনিসগুলো করলেই আগামী জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগরের নারীরা আরো ব্যাপকভাবে অংশগ্রহণ করবে বলে আমি আশাবাদী। ক্ষেত্রে আসলে ছাত্র সংগঠনগুলো তার যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষাটি আরো দৃঢ় করতে পারে বলে আমরা মনে করি। পাশাপাশি প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক অনেক যতগুলো কেস রয়েছে নারীর হেনস্থার, সেই জায়গাগুলোতে আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। সার্বিকভাবে আসলে নারীর জন্য যেই সেফ ক্যাম্পাস এবং সেফ এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টা অনেক বেশি জরুরি। নির্বাচন কমিশন বলছে কোরাম পূর্ণ হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। তবে কারো মনোনয়ন বাতিল হয়ে কোরাম সংকট হলে আলোচনার টেবিলে সমাধান হতে পারে। এই সংসদ কার্যকর করার ক্ষেত্রে 7 সদস্যই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, আইনগতভাবে বাধা নেই। তবে যদি 7-এর নিচেই থাকে, সেক্ষেত্রে সেই নির্ধারিত পদগুলি ছাড়া বাকি পদগুলিতেও পুনঃতফসিল হতে পারে, সেটাও কিন্তু চূড়ান্ত মনোনয়ন বা চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আলোচনার টেবিলে আসতে পারে। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 জন আর ছাত্রী 5,817 জন। মোট ভোটারের 48.8% ছাত্রী। নিউজ ডেস্ক, বান্না টিভি।